নেকির পাল্লা ভারী হবে না, আর ভারী না হলে আমরা ক্ষতিগ্রস্ত হব, জাহান্নামে যাব। আমরা যদি জান্নাত চাই তাহলে অবশ্যই আমাদেরকে বেশি বেশি নেকি অর্জন করতে হবে, সওয়াব অর্জন করতে হবে। আর বেশি বেশি সওয়াব বা নেকি অর্জন করার মাধ্যমটাই হলো অর্থ সম্পদ, আল্লাহর রাহে কোরআন প্রচার প্রতিষ্ঠার জন্য অর্থ সম্পদ ব্যয় করা। আর এই অর্থ সম্পদ ব্যয় করবে সকল শ্রেণী পেশার মানুষ, কৃষক, ব্যবসায়ী এবং চাকরিজীবী। এই তথ্যটা, এই দলিলটা কোথায় আছে? সূরা বাকারার 267। আপনারা যারা কাগজ কলম নিয়ে এসেছেন, খাতায় লেখেন, বাসায় গিয়ে কোরআন অর্থ সহ কোরআন খুলে মিলাতে হবে, পড়তে হবে। যদি মিলে যায় তাহলে অবশ্যই মানতে হবে, আর না মিললে পরবর্তী প্রোগ্রামে এসে লিখিতভাবে অভিযোগ করতে হবে যে আপনি যে তথ্য দিলেন আমরা তো কোরআন খুঁজে পেলাম না, আপনি বানিয়ে বলেছেন। আর যদি রাইট হয়, কোরআনের সাথে মিলে যায়, তাহলে আমাদেরকে কোরআনের প্রত্যেকটা আদেশে যেমন জানতে হবে, বিশ্বাস করতে হবে, তেমন বাস্তব জীবনে কাজে কর্মে তা বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা? অবশ্যই ঠিক। তারপরে কি পরিমাণ ব্যয় করব? প্রশ্ন দাঁড়াবে, আমরা যে ইনকাম করি সেই ইনকাম থেকে ব্যয় করব, সেটা কোন ধরনের, কি পরিমাণ ব্যয় করব, এটা একটা প্রশ্ন কিনা? অবশ্যই মিনিমাম 10% ব্যয় করতে হবে। কত পার্সেন্ট? 10%। 10 ভাগের 1 ভাগ। তার মানে একজন কৃষক যদি 100 মণ ধান কাটে, তাহলে তাকে কত পার্সেন্ট, কত মণ ওষুধ দিতে হয়? 10 মণ। ওষুধ শব্দটা আরবি শব্দ, এটার বাংলা অর্থ হলো 10 ভাগের 1 ভাগ। এটা আমরা পার্সেন্টে নিয়ে গেলে 10%, বাংলায় 10 ভাগের 1 ভাগ, আরবিতে বলে উশর। তাহলে এইভাবে 100 মণ ধান কাটলে দিতে হবে কত? 10 মণ। তাহলে একজন লোক 1 লক্ষ টাকা মাসে ইনকাম করে, তাহলে কত দিতে হবে? 10%, অর্থাৎ 10,000। একজন ব্যবসায়ী ব্যবসা করে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে, তাহলে তাকে প্রতি মাসে কত টাকা ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করতে হবে? 10,000। এইভাবে আমাদের কোরআন এবং সহিহ হাদিস জানতে হবে, বিশ্বাস করতে হবে এবং বাস্তব জীবনে তা বাস্তবায়ন করতে হবে। কোরআন জানা যেমন ফরজ, কোরআন প্রচার করা যেমন ফরজ, কোরআন জানার জন্য পরিবারের লোককে, সমাজের লোককে, অন্যান্য লোকদেরকে যেমন দাওয়াত দেওয়া ফরজ, হালাল খাবার খাওয়া যেমন ফরজ, সত্য কথা বলা যেমন ফরজ, সত্য সাক্ষ্য দেওয়া যেমন ফরজ, এমনিভাবে ইনকাম থেকে, আয় থেকে ব্যয় করাও ফরজ। কেউ যদি এটা না করে আর বাকি অন্যান্য সকল আদেশ মানে, তাহলে আল্লাহ কোরআনে বলেছেন তাদের যত ভালো কাজ আছে, এটা, এই ভালো কাজগুলো আল্লাহর কাছে গৃহীত হবে না। দলিল সূরা ইমরান 92 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা যা ভালোবাসো, তোমাদের ভালোবাসার বস্তু যেগুলো, অর্থাৎ ভালোবাসার বস্তু হচ্ছে অর্থ সম্পদ। এই কথা আবার কোথায় আছে? সূরা ফজরের 20 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা তো সবচেয়ে বেশি অর্থ সম্পদকে ভালোবাসো, আর তোমাদের এই ভালোবাসার বস্তু অর্থ সম্পদ যতক্ষণ না তোমরা ব্যয় করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কখনো কোনো নেকি অর্জন করতে পারবে না, কোনো সওয়াব অর্জন করতে পারবে না। কি না করা পর্যন্ত? আমরা যে বস্তুটাকে, যে জিনিসটাকে সবচেয়ে বেশি ভালোবাসি, কোনটাকে সবচেয়ে বেশি ভালোবাসি? আল্লাহ বলেছেন সূরা ফজরের 20 নম্বর আয়াতে, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। এই আয়াতের অর্থ হলো সবচেয়ে বেশি তোমরা ভালোবাসো অর্থ সম্পদকে, আর এই অর্থ সম্পদটাই আমাদের ব্যয় করতে হবে। যদি না করি তাহলে আল্লাহ বলেছেন আমাদের কোনো কল্যাণ, কোনো সওয়াব, কোনো বেনিফিট, কোনো নেকি অর্জন হবে না। তারপরে অনেকে বলবে যে আমাদের তো এখন কষ্ট যাচ্ছে, অভাব, বিভিন্ন সমস্যায় জর্জরিত, এখন অর্থ সম্পদ ব্যয় করবো না, যখন সচ্ছল হব, হাতে যখন বেশি টাকা পয়সা আসবে তখন ব্যয় করব। তাহলে তো স্বেচ্ছাচারিতা হলো, নিজের ইচ্ছা। আল্লাহ বলেছেন এটা চলবে না। কি করতে হবে? কোরআনে বলা আছে সূরা ইমরানের 134 নম্বর আয়াতে,
তোমরা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থাতেই তোমাদেরকে ব্যয় করতে হবে। কোন অবস্থায়? সচ্ছল কিংবা অসচ্ছল অবস্থায় আমাদেরকে অর্থ সম্পদ ব্যয় করতে হবে। তাহলে অর্থ সম্পদ ব্যয় করা আমাদের জন্য কি ফরজ, আবশ্যিক, অবশ্যই ব্যয় করতে হবে। আর কি প্রশ্ন এখানে? কে করবে? কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী, 3 শ্রেণীর লোকেই করবে। কত পার্সেন্ট করবে? মিনিমাম 10%, 10 ভাগের 1 ভাগ। উসর আরবিতে, বাংলায় 10 ভাগের 1 ভাগ। কোথায় করবে? কোরআন প্রচার প্রতিষ্ঠার জন্য। যে সকল লোকেরা কোরআন প্রচার প্রতিষ্ঠার জন্য কাজ করে বেড়াচ্ছে তাদেরকে এই অর্থ সম্পদ দিতে হবে। তাহলে 700 গুণ। আর রোগী, অভাবী, ভিক্ষুক, কর্মক্ষম, কর্ম করতে সক্ষম নয়, কর্মক্ষম, এই শ্রেণীর লোকদেরকেও দেওয়া যাবে, দিতে হবে। এদেরকে দিলে হবে 10 গুণ। কত গুণ? 10 গুণ। তাহলে মোটামুটি আমরা ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে অর্থ সম্পদ ব্যয় করা, এটা বুঝতে পারলাম তো। আবার অনেকে বলবে আমার তো ব্যবসাও নাই, চাকরিও নাই, আবার কৃষিকাজও নাই, আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি 10 বিঘা জমি, তাহলে ওই 10 বিঘা থেকে 1 বিঘা ফি সাবিলিল্লাহ দিতে হবে, ওই যে 10 ভাগের 1 ভাগ। অথবা আমার বাবা ঢাকা শহরে 10 তলা একটা বিল্ডিং করেছে, ওই 10 তলা বিল্ডিং এর মধ্যে 1 তলা ফি সাবিলিল্লাহ দিতে হবে। কয় তলা? ওই যে 10 ভাগের 1 ভাগ। যদি কৃষি সম্পদ হয় তাহলে 10 বিঘা আছে, পেয়েছি আমি আমার বাবার কাছ থেকে পৈতৃক সূত্রে, সেখান থেকে কত ভাগ দিতে হবে? 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1 বিঘা। এমনি ভাবে আমাদের অর্থ সম্পদ ব্যয় করতে হবে। যদি না করি তাহলে আমাদের কোনো পাপ, কোনো সওয়াব অর্জন হবে না, কল্যাণ হবে না, কোনো সওয়াব পাবো না। অথচ আমরা এই অর্থ সম্পদ বাদ দিয়ে সমাজের নামাজ পড়ি, রোজা করি, হজ করি, সত্য কথা বলি, সত্য সাক্ষ্য দেই, হালাল খাবার খাই, মানুষের সাথে ভালো ব্যবহার করি, মানুষের কল্যাণ কামনা করি, কোরআন শুনি, কোরআন প্রচার করি, অনেকগুলো কাজ করি। কোরআন বর্ণিত যত কাজ, 100 আদেশ, 100 আদেশে মানি, 99টা মানি, শুধু এই একটা মানি না, সেটা হলো অর্থ সম্পদ ব্যয় করি না। 99টা আদেশ মানি, একটা কারণে 100 হয় নাই। এই একটা কাজ না করার কারণে আমরা যে 99টা আদেশ মানলাম, এই 99টা আদেশ মানাই বেকার হয়ে যাবে। আমরা কি চাই আমাদের এই 99টা কাজ বেকার হোক, আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হোক? এটা তো আমরা চাই না। তাহলে অবশ্যই আমাদেরকে, আমরা যে শ্রেণী পেশারে হই না কেন, আমাদেরকে আমাদের অর্থ সম্পদ ব্যয় করতে হবে। আলোচনা আর লম্বা নয়, এখানে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পূর্ণ কোরআন পরিশুদ্ধভাবে, পরিপূর্ণরূপে জানতে হবে, বিশ্বাস করতে হবে, বাস্তব জীবনে তা বাস্তবায়ন করতে হবে, আর কোরআন প্রচার করতে হবে। এটা আমি প্রায় বলে থাকি, কারণ এখন তো আমাদের কাছে, আমাদের মাঝে কোন রাসূল নাই, আছেন? তাহলে রাসূলদের কাজ ছিল যে কোরআন প্রচার করা। এখন যেহেতু রাসূল নাই, তাই আমাদেরকে মানুষকে কোরআন জানার জন্য দাওয়াত দিতে হবে, আহ্বান করতে হবে। কোরআন প্রচার করা ফরজ কাজ, নবীওয়ালা কাজ, রাসূলওয়ালা কাজ। এই কাজটার অনেক মর্যাদা, অনেক সওয়াব, কারণ এই কোরআন প্রচারের দায়িত্বটা রাসূলগণ করেছেন। এখন রাসূল নাই, রাসূলদের পক্ষে আমরা রাসূলদের উত্তরসূরি হয়ে এই কোরআন প্রচারে কাজ করছি। আর আমরা যারা কোরআন প্রচার করতে পারি না, অন্তত মানুষকে কোরআন জানার জন্য, যেখানে কোরআন প্রচার হচ্ছে সেখানে নিয়ে আসার জন্য দাওয়াত দেব। দাওয়াত দেওয়াও ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন জানা, বিশ্বাস করা, প্রচার করা, বাস্তব জীবনে তা কাজে কর্মে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।